এখনো যারা মনে করছেন কিছুই ঘটছে না, কিছুই হচ্ছে না, সবই মিডিয়া এবং ইউটিউবারদের কারসাজি, তারা মূর্খের স্বর্গে বাস করছেন। এই মুহূর্তে দিল্লিতে যা প্রস্তুতি চলছে, যে সমস্ত ঘটনা চলছে, তাতে বড় কিছু যে ঘটতে চলেছে সেটা নিয়ে আর কোনো সন্দেহ নেই। কি কি ঘটছে সবটা দেখাবো, আপনাদের শোনাবো। এবং তার চেয়েও একটা বড় খবর, এই মুহূর্তে পাকিস্তানের সীমান্ত পেরিয়ে একজন বিএসএফ জওয়ান, তিনি আবার এই বাংলার বাসিন্দা, তাকে অপহরণ করেছে পাকিস্তানের সেনা। বড় ঘটনা। সীমান্তে যা কিছু ঘটছে এবং দিল্লিতে যা কিছু ঘটছে, তাতে বোঝা যায় বড় কিছু ঘটতে চলেছে। সেই বড় কিছুটা কি? তাহলে কি ভারত পাকিস্তান যুদ্ধ লাগতে চলেছে? সম্ভাবনা কিন্তু সেদিকেই এগুচ্ছে। এই মুহূর্তে দিল্লিতে কি কি ঘটছে আপনাদেরও জেনে রাখা অত্যন্ত দরকার। সীমান্তে কি হচ্ছে দুদেশের, আপনাদের জেনে রাখা অত্যন্ত দরকার। এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি মানব, দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। দিল্লিতে কি ঘটছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় কিছু ঘটে চলেছে, সবটা শোনাবো, দেখাবো আপনাদের। তার আগে আরো একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, যে ভারত পাকিস্তানে যে সেনা লেভেলে ফ্ল্যাগ মিটিং হয়, সেই ফ্ল্যাগ মিটিং এর সময় একজন ভারতীয় বিএসএফ জওয়ান, সে আবার পাকিস্তান সীমান্তে 30 মিটার ঢুকে গেছে বলে তাকে আবার পাকিস্তানের সেনা, পাকিস্তান রেঞ্জার্স রীতিমতো হাত পা বেঁধে, চোখ বেঁধে অপহরণ করে নিয়ে চলে গেছে। অবিশ্বাস্য ব্যাপার। যেখানে দুই দেশের ফ্ল্যাগ মিটিং এর সময় অনেকটা সীমান্তর যে নিয়ম কানুন আছে তা রিল্যাক্স করা হয়, ছাড় দেওয়া হয়, সেই সময় যখন এখন ভারত পাকিস্তানের যুদ্ধ পরিস্থিতি, সেই সময় পাকিস্তান সেনা, পাকিস্তান রেঞ্জার্স যে কাণ্ড ঘটিয়েছে, তাতে যে কোনো মুহূর্তে যুদ্ধ লেগে যাবার মতন উপক্রম। এই মুহূর্তে এই বিএসএফ এবং পাক রেঞ্জার্স এর মধ্যে একটা ফ্ল্যাগ মিটিং চলছে, এবং যেখানে পরিষ্কার এই বিষয়টা উঠে এসছে। কি ঘটনা ঘটেছিল? এই ভদ্রলোকের নাম কি? বিএসএফ জওয়ান পিকে সিং, 182 নম্বর বিএসএফ ব্যাটালিয়নের জওয়ান পিকে সিং, যার বাড়ি আবার এই বাংলাতে, যেটুকু খবর পাওয়া যাচ্ছে। বাংলার বিএসএফ জওয়ান পিকে সিং 30 মিটার ঢুকে যায় পাকিস্তান সীমান্তে এই ফ্ল্যাগ মিটিং এর আগে, এবং তারপরেই পাক রেঞ্জার্সরা তাকে একেবারে হাত পা বেঁধে, চোখ বেঁধে তুলে নিয়ে চলে যায়, অপহরণ করে নিয়ে যায় একেবারে গেরিলা কায়দায়। সেই ছবি আবার তারা প্রকাশ করেছে। এই মুহূর্তে জানা যাচ্ছে যে ভুল করেই সীমান্ত পেরিয়েছিলেন এই মিটিং এর আগে এই জওয়ান। পাক রেঞ্জার্স এর সঙ্গে বিএসএফ এর ফ্ল্যাগ মিটিং চলছে। যা করছে পাকিস্তানের রেঞ্জার্স, পাকিস্তানের সেনা, এটা কিন্তু একটা ভয়ঙ্কর ব্যাপার হয়ে যাচ্ছে। কোথায় ঘটেছে ঘটনাটা? পাঞ্জাবের ফিরোজপুর সীমান্ত পেরোতেই তাকে এই মুহূর্তে অপহরণ করে আটক করা হয়েছে। কি ঘটনা ঘটছে, তাকে ছাড়া হবে কিনা, এই নিয়ে আমরা জানতে পারলে আমরা দেখাবো আপনাদের। অন্যদিকে দিল্লিতে কি হচ্ছে? ভয়ঙ্কর কিছু ঘটতে চলেছে, বড় কিছু ঘটতে চলেছে। প্রথমেই আমরা দেখলাম যে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর দেখা করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর। এই বৈঠক একেবারেই ছোটখাটো বৈঠক নয়। কেন রাষ্ট্রপতির সঙ্গে দেখা করা হলো? কারণ আপনারা সবাই জানেন এই দেশের 1 নম্বর নাগরিক হচ্ছেন ভারতের রাষ্ট্রপতি। এই দেশের সাংবিধানিক প্রধান হচ্ছেন ভারতের রাষ্ট্রপতি, এবং তার চেয়েও বড় কথা, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, ভারতীয় সেনার সর্বাধিনায়ক হচ্ছেন ভারতের রাষ্ট্রপতি। ভারতের যেটা 3টে সেনা, স্থলসেনা, জলসেনা এবং নৌবাহিনী, এই 3 বাহিনীর প্রধান হচ্ছেন ভারতের রাষ্ট্রপতি। ফলে ভারত যদি সেনাবাহিনী সূত্রে কোনো কিছু করতে চায়, যুদ্ধ করতে চায়, তাহলে ভারতের রাষ্ট্রপতির সই দরকার, অনুমোদন দরকার। কারণ 3 সেনার সর্বাধিনায়ক হচ্ছেন ভারতের রাষ্ট্রপতি। বোঝার আছে ব্যাপারটা। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করে তাকে রিপোর্ট দিলেন অমিত শাহ এবং এস জয়শঙ্কর। এবং তারপরে আমরা দেখলাম সাউথ ব্লকে একত্রিত হচ্ছেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা। বিভিন্ন দেশের যে এমবাসি আছে, তাদের যারা হেড আছেন রাষ্ট্রদূত, তাদেরকে প্রত্যেককে সাউথ ব্লকে ডেকে পাঠানো হচ্ছে। এক এক করে গাড়ি নিয়ে ঢুকছেন সাউথ ব্লকে বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা। বিশ্বের বিভিন্ন দেশ যাদের দিল্লিতে সদর দপ্তর আছে, এমবাসি আছে, তারা একে একে সাউথ ব্লকে আসছেন। এবং রাজধানী দিল্লিতে এই মুহূর্তে একটা বড়সড় গুরুত্বপূর্ণ মিটিং চলছে, এবং এটা মনে করা হচ্ছে বিশেষজ্ঞদের তরফ থেকে যে ভারত পাকিস্তানের বিরুদ্ধে কিছু ব্যবস্থা নিলে সেটা যাতে বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা তাদেরকে আগে জানিয়ে দেওয়া হয়, সেজন্যই এই মিটিং এর ডাক দেওয়া হয়েছে। এবং ইতিমধ্যে আপনারা জানেন যে ভারত বিশ্বের এই 3টে দেশ, আমেরিকা, রাশিয়া এবং ইসরায়েলের প্রধানদের সঙ্গে কথা বলেছে।
নরেন্দ্র মোদীর সঙ্গে কথা হয়েছে আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের, ভারতের সঙ্গে কথা হয়েছে, মোদীর সঙ্গে কথা হয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং প্রেসিডেন্ট ইসরায়েল বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে। এবং যেটুকু জানা গেছে, এই তিন দেশের রাষ্ট্রনায়করাই পরিষ্কার নরেন্দ্র মোদীকে সবুজ সংকেত দিয়েছেন যে জঙ্গি দেশের বিরুদ্ধে যে কোনো রকম ব্যবস্থা নিতে আমরা আপনাদের পাশে আছি, আমরা আপনার পাশে আছি। ডোনাল্ড ট্রাম্প, ভ্লাদিমির পুতিন এবং বেঞ্জামিন নেতানিয়াহু পরিষ্কার নরেন্দ্র মোদীকে জানিয়ে দিয়েছেন আমরা পাশে আছি। এবং পাকিস্তানের তরফ থেকে পরিষ্কার বোঝা হয়েছে যে ভারত যুদ্ধের দিকে এগুচ্ছে, ফলে পাকিস্তানের তরফ থেকেও পরিষ্কার ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সমস্ত চুক্তি অগ্রাহ্য করা হয়েছে, সিমলা চুক্তি অগ্রাহ্য করা হয়েছে, এই যে সিন্ধু জল চুক্তি বাতিল করা হয়েছে, পাকিস্তান জানিয়ে দিয়েছে যে এটাকে আমরা যুদ্ধ ঘোষণার মতোই দেখছি। পাকিস্তান সীমান্তে তাদের সেনা বাড়াচ্ছে, যুদ্ধ বিমানগুলো উড়িয়ে আনা হয়েছে এবং যেটুকু আমরা জানতে পারছি সীমান্ত লাগোয়া সমস্ত ঘাঁটিগুলিতে পাক বাহিনী, পাক সেনার সংখ্যা বৃদ্ধি করেছেন রাওয়ালপিন্ডির সেনাকর্তারা। এবং সেনা সংখ্যা বৃদ্ধির এই প্রমাণ মিলেছে বিমান ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইট রাডার 24 এর স্ক্রিনশট থেকেও। করাচি বায়ুসেনা থেকে একের পর এক যুদ্ধ বিমান উত্তরে লাহোর এবং রাওয়ালপিন্ডির কাছে মোতায়েন করছেন ইসলামাবাদ। এই খবরে একেবারে গোটা পাকিস্তান থেকে খবর আসছে, তাহলে কি ইসলামাবাদ এবং ভারতের সঙ্গে যুদ্ধ যাচ্ছে? অলরেডি কিন্তু সীমান্তে সেনা প্রচুর পরিমাণে বাড়িয়ে দিয়েছে পাকিস্তান এবং পরিষ্কার তাদের তরফ থেকে ঘোষণা করা হয়েছে যে ভারতের এই যে সিন্ধু জল চুক্তি বাতিলের পাল্টা দিয়েছে পাকিস্তান, তারা বলে দিয়েছে যে একেবারে এটাকে আমরা ভারতের যুদ্ধ ঘোষণার মতোই করে দেখছি। পাকিস্তানও তাদের ভারতীয় সমস্ত যারা আছে তাদের ভিসা বাতিল করে দিয়েছে, যেটা ভারত করেছে সেটা পাকিস্তানও করেছে। এবং সবচেয়ে বড় কথা, পাকিস্তানের বিরুদ্ধে প্রথমে 5টি পদক্ষেপের কথা আমরা দেখলাম, ভিসা বাতিল, এই যারা কূটনীতিবিদ আছেন তাদেরকে বাড়ি ফেরত দেওয়া হচ্ছে, পাকিস্তানের যে এক্সপ্যান্ডের ভারতে নিষিদ্ধ করা হয়েছে, সিন্ধু জল চুক্তি বাতিল করা হয়েছে, ভারতের সঙ্গে সমস্ত রকম দ্বিপাক্ষিক সম্পর্কের চুক্তিতে রদ করা হয়েছে। এই সমস্ত ঘটনার পর আমরা দেখতে পেলাম আজকে যেগুলো দেখতে পাচ্ছি সেগুলো কিন্তু একেবারে ভারতের কোনো বড় পদক্ষেপের দিকে ইঙ্গিত করছে। না হলে বড় কোনো ঘটনা না ঘটলে কখনোই একেবারে সমস্ত দেশের রাষ্ট্রদূতকে একসঙ্গে এভাবে ডেকে পাঠানো হয়নি ভারত সরকারের তরফ থেকে আজ অব্দি কোনোদিন। সাধারণত যুদ্ধকালীন পরিস্থিতি এটা দেখা যায় এবং ভারতের 3 বাহিনীর যিনি সর্বাধিনায়ক সেই রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করেও সমস্ত বিষয় একেবারে জানিয়ে দেওয়া হয়েছে। এর আগে আপনারা দেখেছিলেন 2016 উড়ির সেনা শিবিরে যখন হামলা চালায় জৈশ-ই মোহাম্মদের একটা দল, 19 জন সৈনিকের মৃত্যু হয়, তখন কিন্তু একেবারে নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে পাক অধিকৃত কাশ্মীরের ভীমবার, হটস্প্রিং, লিপা এবং কেল সেক্টরের বিভিন্ন এলাকায় সন্ত্রাসবাদীদের লঞ্চ প্যাডে অভিযান চালিয়েছিল ভারতীয় সেনার প্যারা এসএফ কমান্ডাররা। 2019 আপনারা দেখেছেন পুলওয়ামায় সিআরপিএফ কনভয়ে মানব বোমা হামলা চালায় এই জৈশ-ই মোহাম্মদ, তাতে 40 জন জওয়ান শহীদ হয়েছেন। এবং সেখানে কিন্তু পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের বালাকোটে জঙ্গিদের প্রশিক্ষণ শিবির লঞ্চ প্যাডে বিমান হামলা চালানো হয়। পরবর্তী সময়ে টংধর, নীলাম উপত্যকা, কোরআন সেক্টর ও এলওসি পেরিয়ে কয়েকটি সন্ত্রাসী শিবির ধ্বংস করে ভারতীয় ফৌজ। এই সময় আপনারা দেখেছেন যে আমেরিকার তৈরি F-16 যুদ্ধ বিমান নিয়ে ভারতের আকাশ সীমা লঙ্ঘন করে ভেতরে ঢোকার চেষ্টা করে, ভারতের বায়ুসেনা তাকে জবাব দেয়। এই সময় একটা F-16 কে গুলি করে নামান উইং কমান্ডার অভিনন্দন বর্তমান, তার প্লেনও পাকিস্তানের মধ্যে ঢুকে যায়, তার প্লেনও আঘাত লেগে পাকিস্তানে নামতে বাধ্য হন। তারপরে আপনারা দেখেছেন এই অভিনন্দন বর্তমানকে ছাড়তে বাধ্য হয় পাকিস্তানের সেনা। এই সবগুলো আপনারা দেখে নিয়েছেন। এবারে আমরা যেটুকু দেখতে পাচ্ছি যে একেবারে ভারতের তরফ থেকে, গোয়েন্দা সংস্থার তরফ থেকে এই ঘটনা ঘটলো পেহেলগাঁওয়ে, 4 জন জঙ্গি আদিল, আসিফ ফুজি এবং সুলেমান শাহ, আবু তাল্লাহ প্রত্যেকের ছবি বের করে ঘোষণা করে দেওয়া হয়েছে এদেরকে ছাড়া হবে না। এর সঙ্গে সবচেয়ে যেটা বড় কথা, কাশ্মীরের অনন্তনাগের একজন লোকাল আছেন, তিনিও জঙ্গি। এই লোকাল এই 4 জন পাকিস্তানি জঙ্গিকে নিয়ে এসে পথ দেখিয়ে নিয়ে এলো, হিন্দুদের মারলো। সর্বনাশটা কারা করলো? অনন্তনাগের এই যুবক, পাকিস্তান প্রেমী যুবক সর্বনাশটা কাদের করলো? কাশ্মীরের মুসলিমদের সর্বনাশ করলো, যারা এখন আর পর্যটক পাবে না। এদেরকে যে কোনো মুহূর্তে খোঁজা হবে। কিন্তু এসব হচ্ছে সবচেয়ে বড় কথা, এই মুহূর্তে ভারতের একজন বিএসএফ জওয়ানকে অপহরণ করে নিয়ে গেছে পাকিস্তানের রেঞ্জার। দিল্লিতে সমস্ত ব্রিফ করা হয়েছে 3 বাহিনীর সর্বাধিনায়ক ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে এবং বিশ্বের সমস্ত দেশের রাষ্ট্রদূতকে ডেকে পাঠানো হয়েছে। বড় কোনো সিদ্ধান্ত নেওয়া হবে এবং এই বড় সিদ্ধান্তটা কি পাকিস্তানের সঙ্গে যুদ্ধ নাকি পাকিস্তান অকুপায়েড কাশ্মীরের সেনা অভিযান,
সেটা জানার জন্য আমাদের আর কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। সরকারিভাবে জানানো হবে এবং আপনারাও দেখতে পাবেন। যদি জিজ্ঞাসা করেন ভারত সীমান্তে কি করছে, ভারত পাকিস্তান সংলগ্ন সমস্ত সীমান্ত, এদিকে পাঞ্জাব থেকে শুরু করে এদিকে কাশ্মীর, সমস্ত সীমান্তে সেনা বাড়িয়েছে এবং সেখানে বায়ুসেনার বিমান গেছে, নৌবাহিনীকে একেবারে সীমান্তে সতর্ক করা হয়েছে। বাকি আর কোথায় কি গেছে আমি দিল্লি সূত্রে জানতে পারলেও আমি প্রকাশ্যে আপনাদের জানাবো না। ভারতের কোন সীমান্তে কত সেনা যাচ্ছে, কোথায় কোন বাহিনী যাচ্ছে, কোথায় কোন প্লেন যাচ্ছে, কোথায় কোন যুদ্ধ বিমান যাচ্ছে জানতে পারলেও জানাবো না এবং দেখাবো না। তবে বড় কিছু ঘটতে চলেছে দিল্লিতে, এই মুহূর্তে যা চলছে তাতে বড় কিছু ঘটতে চলেছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। আপনারা কি বলেন? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা আবার আন্তর্জাতিক দুনিয়ার দিল্লিতে কি ঘটছে এই ধরনের অনেক ঘটনায় চেপে রাখতে দেব না।